আমার জন্ম পহেলা বৈশাখ, যেদিন বাঙালিরা বৎসরের আবর্জনা দূর করে মঙ্গল কামনা করে। দিন পেরিয়ে সন্ধ্যা নেমেছে, বাইরে তখনও সব গ্লানি মুছে সব জরা ঘুঁচে যাক এমন প্রার্থনা করে গান বাজছে। তখন আমার মাকে কয়েক ঘন্টার তীব্র প্রসব বেদনা দিয়ে এই নিষ্ঠুর পৃথিবীকে দেখলাম আমি। মাতৃগর্ভের প্রবল নিরাপত্তা থেকে বেরিয়ে এই নিষ্ঠুর পৃথিবী ভালো লাগার কথা না, তাই কান্না করছিলাম। শুনে অবশ্য ডাক্তার বলেছিল, ছেলের গলায় জোর আছে, বেশি তেজি হবে। আমার জন্মের ঠিক আগের দিন বাংলাদেশ ক্রিকেট দল আকরাম খানের নেতৃত্বে আইসিসি ট্রফি জিতে ফেলে। পরবর্তীতে সেটার কারণে টেস্ট খেলার মর্যাদা পায় বাংলাদেশ। তখনকার এই অর্জনে বেশ ভালো অবদান রাখেন মেনহাজুল আবেদিন নান্নু, যিনি বর্তমানে প্রধান নির্বাচকের ভূমিকায় আছেন। আমার মামা বলেছিল, এই ছেলেও একদিন এমন বিশ্বের বুকে দেশের নাম উজ্জ্বল করবে। তাই ওনার নাম অনুসারে আমার নাম রাখা হয়। অবশ্য নান্নু অংশটা বাদ দেওয়া হয়। আমার বেড়ে ওঠা যশোরের এক শান্ত শীতল অঞ্চলে। অবশ্য আমি আমার আশেপাশের সমবয়সীদের মতো ডানপিটে ছিলাম না। আমার জীবন কাটত আমার জগতে। বাবা মা দুজনই চাকরিজীবী হওয়ায় তারা বেরিয়ে পড়তো কাজে, আর আমি একা একা খেলতাম আমার নিজের সাথে। সেই ছোট্ট থেকেই একাকিত্ব একটা ট্রমা হয়ে আছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার কখনোই ভালো লাগতো না, তাই কখনো স্কুলে যাওয়ার পথে অর্ধেক রাস্তা গিয়ে কোথাও ঘন্টা খানেক বসে থেকে চলে আসতাম। কখনো ভাঙা জানালার শিক খুলে পালিয়ে আসতাম। মা অবশ্য প্রায়ই বলতো, স্কুল পালালেই নজরুল হওয়া যায় না। আমি অবশ্য নজরুল হতে চাইনি কখনো, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে পালাতে চেয়েছি। তারপর স্কুল লাইফটা মোটামুটিভাবে পেরিয়ে গেল কলেজটাও। এই সময়ে আমি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সাবজেক্টে ফেল করলাম, আবার অনেক পরীক্ষায় ফার্স্টও হয়ে গেলাম। কলেজ লাইফের শেষের দিকে আমি একটা নির্মম সত্য প্রথমবারের মতো অনুধাবন করলাম যে আমার কোনো বন্ধু নেই। সেটা অবশ্য এখন পর্যন্ত সত্য, ঠিক সাদাত হোসাইনের কবিতাটার মতো। এরপর ভর্তি হলাম ভার্সিটিতে। প্রথম দিকে অবশ্য বেশ লাগতো। স্বাভাবিক নিয়মেই ফার্স্ট ইয়ারে বন্ধুদের একটা গ্রুপ জুটে যায়, যদিও সেটা এক সেমিস্টারের বেশি ছিল না। এরপর শুরু করলাম রোবোটিক্স কম্পিটিশন। লেখাপড়া সব শিখেই তুলে পড়ে থাকতাম ল্যাবে, আর একের পর এক কন্টেস্টে হারতাম। প্রতিবার হারার পর বলতাম, এখানে শেষ, আর না। তারপর আবার নতুন একটা কন্টেস্ট, নতুন উদ্যমে কাজ করা। এরপর অবশ্য একটা সময়ে জেতা শুরু করলাম। একে একে 1.5 ডজন ন্যাশনাল কম্পিটিশন আর একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন জিতে গেলাম। আমাদের একটা টিম ছিল 5 জনের। 2019-এর পর আস্তে আস্তে টিমটা ভেঙে গেল। তারপর বিভিন্ন কারণে একে একে প্রত্যেকটা টিম মেম্বারের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেল। পরে অবশ্য আমি ব্যক্তি উদ্যোগে বা অন্য কোনো টিমের সাথে অন্য আরও কিছু টেকনোলজি নিয়ে কাজ করেছি। এতদিনে আমি দেখলাম আমার পড়াশোনা সব মোটামুটি শেষ। এত বেশি ড্রপ জমে গেছে, সেটা ওঠানো সম্ভব না। তাই গ্র্যাজুয়েট হব এমন চিন্তা বাদই দিয়ে দিচ্ছিলাম। এর মধ্যে একটা স্টার্ট আপ শুরু করি, চেষ্টা করি
বাচ্চাদের কাছে টেকনোলজির কঠিন সব বিষয় সহজ করে তুলে ধরতে। সেখানেও অনেক উত্থান পতন ছিল, কিন্তু একটা শিক্ষা আমি অনেক আগেই শিখেছিলাম: কখনো থেমে গেলে চলবে না। কিন্তু থামতে আমাকে হলোই একটা পর্যায়ে। আমার এই ছোট্ট জীবনে আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, আবার পরীক্ষায় ফেল করেছি অনেকবার। দুটোরই অনুভূতি কেমন সেটা আমার জানা। আমি খালি পকেটে পুরো শহর হেঁটেছি, আবার পকেট ভর্তি টাকা সেই শহরেই উড়িয়েছি। আমি টানা 16 ঘন্টা কাজ করে দেখেছি, আবার টানা 18 ঘন্টা ঘুমিয়েও দেখেছি। আমি তীব্র প্রেম অনুভব করেছি, আবার বিচ্ছেদের তীব্র যন্ত্রণা সহ্য করেছি। জীবনের অনেকগুলো দিক আমার দেখা হয়ে গেছে। সব ক্ষেত্রেই আমি আসলে নিজেকে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি আমার আসল অস্তিত্বকে। তাই মাঝে মাঝে হুমায়ুন আহমেদের মতো আমি কল্পনায় আমার কবর দেখতে পাই। না, শ্বেত পাথরের না, জঙ্গলের জঞ্জালের ভেতর ছোট্ট ইট পাথরের একটা কবর, আর সেটার এপিটাফে লেখা: এখানে একটা নির্বোধ ছেলে ঘুমিয়ে আছে, যে মানুষকে ভালোবাসতো। হ্যাঁ, মানুষকে আমি ভালোবাসি, সমগ্র মানব জাতিকে ভালোবাসি। ক্ষুধার্ত শিশুর কান্না কিংবা শীতার্ত বৃদ্ধার কাঁপুনি আমার মন খারাপ করিয়ে দেয়। মানুষের জন্য কাজ করতে আমার খুব ইচ্ছা হয়, তবে অন্য সব ইচ্ছার মতো এটাও অপূর্ণ থেকে যাবে। আমার জীবনটা বেশ ছন্নছাড়া ছিল বরাবরই, আর ছিল কিছু পুরনো ট্রমা। এগুলোর সাথে স্ট্রাগল করে মোটামুটি যাচ্ছিল আমার জীবন। এরপর না চাওয়া প্রার্থনার মতো আমার জীবনে আসলো অসাধারণ একটা বাবুই পাখি। বাবুই পাখিটা আমাকে দিল আরাধ্য সব সুখ। তারপর একদিন হঠাৎ করে উপলব্ধি করলাম সেই বাবুই পাখিটা আর আমার সাথে নেই। কেন নেই সে প্রশ্নের উত্তর অনেকবার খুঁজেছি অবশ্য। আমি হঠাৎ খেয়াল করলাম আমার শরৎ আকাশ ছেয়ে গেছে প্রলয় মেঘে। তারপর একটা ঝড় এসে তছনছ করে দিল আমার সব কিছু। মাঝখানে সিজোফ্রেনিয়া, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সুইসাইডাল ওসিডির মতো জটিল সব রোগ ঘিরে ধরল। এসব নিয়ে কতবার যে হাল ছেড়ে দিয়েছি, কতবার কোয়াইট করতে চেয়েছি, সেটা কেবল আমি জানি। প্রতিটা ভোরে যে ট্রমা নিয়ে ঘুম থেকে উঠতাম, আর যে ভয়াবহ প্যানিক অ্যাটাক নিয়ে ঘুমোতে যেতাম, সেটা শুধু আমিই জানি। প্রতিটা দুপুর আমার কেটেছে ভয়ঙ্কর শ্বাসকষ্ট নিয়ে, প্রতিটা বিকেল কেটেছে একাকিত্বে, আর প্রতি সন্ধ্যা জ্বলন্ত আগ্নেয়গিরির মতো আক্ষেপে পুড়ে আমি দেখেছি শুধুই সিলিং, নিচ দিয়ে বয়ে যাওয়া সুরমার জল, কিংবা সুউচ্চ ভবনের ছাদ থেকে নিচের কাদামাটি। এরপর দীর্ঘ 10 মাস পার হলো। তারপর আমি কি সামলে উঠতে পেরেছি? সবাইকে অবশ্য বলি আমি সামলে নিয়েছি, কিন্তু আমি তো এখনো বৃষ্টিতে ভিজতে পারি না, সুন্দর কোনো গান শুনতে পারি না, এখনো কাঁদতে পারি না, আকাশ দেখতে পারি না। আচ্ছা, আকাশ দেখতে না পারার দুঃখে কি কেউ আত্মহত্যা করে?